ওই দেখেন ব্যাটারি রিক্সা নিজের মতো ধাম করে পিছাইতেছে। যে ট্রাকে করে এই অটো রিক্সা বলেন, অটো যাই বলেন এটারে, এগুলো নিয়ে আসতেছে একদম পুরা ম্যাস লেভেলের ম্যানুফ্যাকচারিং যেটাকে বলে। চিপা চাপার সাইজ দেখছেন? ওরে ভাই, আমি নিজেও জানি না আমি কোথায় অবস্থান করতেছি রাইট নাও। আর কি এরকম মনে হয় যে বাংলাদেশের 90% মানুষের ভিতরেই হচ্ছে ঠকানো স্বভাব, যে যারা যেমনে পারে ঠকায়। সো এদেরকে ভালো ভালো কথা বলেও ঠিক করা পসিবল না, যেটা আমার কাছে মনে হয়। এজন্য খালি মাইরের উপর রাখাকেই আমি বেটার অপশন মনে করি। কিন্তু আমরা যারা মোটরসাইকেল চালাই, আমরা যারা গাড়ি চালাই, তারা রোড পারমিট নিছি, ড্রাইভিং লাইসেন্স করছি, ভেহিকেলের লাইসেন্স করছি, ভেহিকেলের ট্যাক্স টোকেন নিছি, রোডের জন্য যে ট্যাক্স ওইটা। তারপরও আমরা রাস্তায় কাদের জন্য চলতে পারি না, যাদের এসব কিছুই নেই। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন বাজে হচ্ছে সকাল 9:30 মতো অলমোস্ট। যাবো পুরান ঢাকার দিকে। তাহলে কিক দিয়ে স্টার্ট দিই। চোখ টান দিয়ে ওয়ার্ম আপ টর্ম আপ কিছু করলাম না, যেহেতু গরমকাল চলে আসছে, এগুলোর আর দরকার নেই। লেটস গেট গোয়িং। ওই দেখেন ব্যাটারি রিক্সা নিজের মতো ধাম করে পিছাইতেছে, সে তাকাই না কোনো। প্রচুর জিদ লাগে এদের কাহিনীগুলো রাস্তায় দেখলে। বাইক বিডি গ্রুপে হচ্ছে পোস্ট দেখলাম, ব্যাটারি রিক্সা দেখলে কিভাবে বুঝেন আপনি সে ডানে যাবে নাকি বামে যাবে। মানুষ কমেন্ট করে যে আল্লাহর নাম নিয়ে যাইতে থাকি আর কি। উফ, সেরি করে তারপরে আবার ঘুমায়, ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে অনেক কষ্ট। কারণ ঘুমাইছিলামই হচ্ছে 9টার দিকে, কি বলি, ঘুমাইছিলামই হচ্ছে 3টা 3:30টার দিকে। আবার 4:15 বাজে উঠছি, 4:15 নাকি 4টায় জানো, উঠে সেরি করলাম। তারপরে ঘুমাইতে ঘুমাইতে ভালোই দেরি হয়ে গেছে, 5টা 5:30 গেছে। তো তখন অলরেডি কিছুটা আলো হয়ে যায়। এরপরে আবার উঠলাম সকাল 8:30টায়। তাহলে 6:30, 7:30, 8:30, টোটাল 3 ঘন্টা। আর সেরির আগে ধরলাম হাইয়েস্ট 1 ঘন্টা। সো 4 ঘন্টা ঘুম হয়েছে জাস্ট। যেখানে হচ্ছে 7-8 ঘন্টার ঘুম দরকার, ওইখানে টোটাল 4 ঘন্টার ঘুম হয়েছে। এই জন্য পুরাই মাতালের মতো হেলে দুলে রাইড করতেছি। বিডি কার্স একটা গ্রুপ আছে, তো ওই গ্রুপের একটা পোস্ট দেখলাম যে ট্রাকে করে এই অটো রিক্সা বলেন, অটো যাই বলেন এটারে, এগুলো নিয়ে আসতেছে একদম পুরা ম্যাস লেভেলের ম্যানুফ্যাকচারিং যেটাকে বলে। এটাকে ইঞ্জিনিয়াররা অথবা নর্মাল মানুষেরাও বলে বাল্ক প্রোডাকশন। অর্থাৎ প্রচুর পরিমাণে যদি একটা জিনিসের চাহিদা থাকে, তখন ওইটার প্রোডাকশনও করা হয় প্রচুর পরিমাণে। সো ওই প্রোডাকশনটাকে বলে বাল্ক প্রোডাকশন। সো ব্যাটারি রিক্সারও হয়েছে এখন এই অবস্থা, এটা চাহিদা হয়ে গেছে অনেক আর কি। মানুষেরা সব, যে আগে যেই পেশাতেই থাক না কেন, সব এখন রিক্সাওয়ালা হয়ে যাইতেছে। একটা একটা করে ব্যাটারি রিক্সা কিনে পুরা ঢাকা ভরে যাইতেছে। আমার আম্মু তো বলে যে গ্রামের কৃষকরাও হচ্ছে এখন চলে আসতেছে সব। তারপরে ম্যাক্সিমাম ব্যাটারি রিক্সারই দেখবেন যে অনেক বেপরোয়া মনোভাব, এবং মাঝে মধ্যে এমন ভাব করে যে ও বিশাল পাওয়ারফুল, ও আপনারা মাইরা টাইরা হচ্ছে অবস্থা খারাপ করে ফেলবে। তো এটা নিয়ে আবার অনেকে বলে যে আগে যারা মনে করেন ভাড়ায় বিভিন্ন মানুষদেরকে মাইট টাইট দিত, অথবা যাদেরকে মনে করেন মিছিল ছত্রভঙ্গ করার কাজে লাগানো হইতো, অথবা চুরি ডাকাতি করতো, ওগুলো সব এখন ব্যাটারি রিক্সা চালায়। এটা আর কি অনেকের জাস্ট অপিনিয়ন। অ্যাকচুয়ালি এই ব্যাটারি রিক্সা চালকের ভিতরে সব ধরনের মানুষই এখন ঢুকে গেছে, এবং এদেরকে দিয়ে একদম ছেয়ে গেছে সব জায়গা। আর আমরা পড়ছি হচ্ছে ভোগান্তিতে। এদের কারণে আমরা রাস্তা ঠিক মতো কোনো চলাচল করতে পারি না। আর এখন তো মেইন রোডেও এদের অবাধ চলাচল, কোনো রাস্তাতেই এদের আর রেস্ট্রিকশনস নাই। মেইন রোডে চলার সময় সামনে ব্যাটারি রিক্সা দেখলেই এখন স্লো হয়ে যায়, আর খালি চিন্তা করতে থাকি সে কোন দিকে ঘুরবে, সে ধাম করে কোন দিকে টার্ন নিবে, এগুলা খালি চিন্তা করতে থাকি। ও নো, এটা কি হইলো? কোন দিক দিয়ে যাওয়া যায়? এদিক দিয়ে যাওয়া যাবে, এই রাস্তা দিয়া। দেখি তাহলে ঘোরা শুরু করি। কি যন্ত্রণা ভাই, রোজার মধ্যে রাস্তা কাইটা। ওই যে বিভিন্ন মানুষ কমেন্ট করে না যে দাঁড়ান ইফতারের পরে আইসা গালি দিতেছি, ওরকম হয়েছে এখন সিচুয়েশন আর কি। মেজাজ টেজাজ পুরা খারাপ হয়ে যাইতেছে। আমি জানি না আমি কোন রাস্তায় ঢুকতেছি, আমি জাস্ট যাইতেছি। এই বিড়ালের বাচ্চা, এই সাবধান, কোন দিকে যে ঘুরতেছে আমি নিজেও জানি না। মেজাজ টেজাজ পুরাই খারাপ। এদিক থেকে বাইরে হয়ে যাবে তাও জানি না। এদিক থেকে বাইরে হয়ে যাবে। দোকানদার আঙ্কেল বললো বরাবর যান, বরাবর যাইতেছি তাহলে বরাবর।
রে কুকুরটা ঘুমায় আছে। কি যন্ত্রণা, কি যন্ত্রণা। চিপা চাপার সাইজ দেখছেন? ওরে ভাই, আমি নিজেও জানি না আমি কোথায় অবস্থান করতেছি রাইট নাও। ওকে, একটা রাস্তাতে বের হইলাম, আমি জানি না এটা কোন রাস্তা, বাট হালকা পাতলা আশার আলো দেখতেছি। মেইন রোডে তো এসব দেখি না, ভিতরের রাস্তাতে খালি কাটো আর কাটো। আমার মনে আছে আমি যখন সাইকেল চালা যাইতাম তখন ট্যানারি মোড়ের যে রাস্তাগুলা একদম স্মুথ দেখতেছেন, ওই রাস্তাগুলা সব কাটা ছিল, মাটির মধ্যে দিয়া হচ্ছে হেঁটে হেঁটে সাইকেল নিয়ে যাওয়া লাগতো। এখন ওরকম সিচুয়েশন আবার শুরু হওয়ার পথে। আচ্ছা, কই দিয়ে জানো বের হলাম? ও, রায়েরবাজার হাই স্কুল দিয়ে বেরিয়েছি। ভেরি গুড, ওকে নাইস। তাহলে চলেন আবার বলেন কেমনে ঠান্ডা মাথায় কথা বলবো, মন মেজাজ ঠিক রাখবো কেমনে এরকম সিচুয়েশন দেখলে। এমনি তো ব্যাটারি রিক্সার টপিক নিয়ে কথা বলতে গেছিলাম। ব্যাটারি রিক্সার জন্য ভালোই জ্যাম লাগে সব জায়গাতে, এক এক জায়গাতে সব জড়ো হয়ে দাঁড়ায় থাকে। তারপরে আমার রাতের ভিডিও আপনারা যারা দেখেন হাতির ঝিলে মাঝে মধ্যে রাইড দেয়, যে ওইখানে দেখবেন যে হাতির ঝিল এখন দখল হয়ে গেছে ব্যাটারি রিক্সা দিয়ে। আগে ব্যাটারি রিক্সা কি রিক্সা ওইখানে ঢুকতে পারতো না হাতির ঝিল এরিয়াতে, আর এখন ওইখানে লিটারালি চলে এগুলা। তারা কোনো আর পাত্তাই দেয় না, পুলিশরাও পাত্তা দেয় না, জনগণরাও পাত্তা দেয় না। আবার উল্টা রাস্তা দিয়ে চলতেও তাদেরকে হচ্ছে এনকারেজ করে যাত্রীরা বলে যারা এদিক দিয়ে চলে যান, এদিক দিয়ে চলে যান। পরে তারা আরো বেশি সাহস পায়। এবং একজন ইউটিউবার আছে মোটোকপ, তার ভিডিওতে দেখছি যাত্রী হচ্ছে হাত উঠায় রাখছে আর ব্যাটারি রিক্সা হচ্ছে উল্টা যাইতেছে, পরে সে ধরছে যে এদিক দিয়ে যাইতেছেন কেন। তো মোটোকপ ভাইয়ের হচ্ছে ভিডিওগুলা ভালোই লাগে, যে সে ট্রাই করে কিছু না কিছু হলে ফিক্স করার জন্য। কিন্তু আমার কাছে বাংলাদেশের আর কি এরকম মনে হয় যে বাংলাদেশের 90% মানুষের ভিতরেই হচ্ছে ঠকানো স্বভাব, যে যারা যেমনে পারে ঠকায়। সো এদেরকে ভালো ভালো কথা বলেও ঠিক করা পসিবল না, যেটা আমার কাছে মনে হয়। এজন্য খালি মায়ের উপর রাখাকেই আমি বেটার অপশন মনে করি। যাক, ফাইনালি ঢুকলাম হইতেছে ট্যানের মোড়ের এদিকে। দেখছেন ব্যাটারি রিক্সা ডান দিকে তাকা খেলে যাইতেছে, তাও ভালো যে হচ্ছে পিছনে তাও তাকাইছে। নর্মালি ওনারা তো তাকাই না। ওয়াও, এই বিল্ডিংটার একটু ভালো ডেকোরেশন করার ট্রাই করছে। এটা কি বিল্ডিং? ট্যানারিরই তো, ট্যানারিরই কোনো একটা ফ্যাক্টরি হবে, সুন্দর। সো ব্যাটারি রিক্সায় ছেয়ে গেছে ঢাকা শহর। এটা নিয়ে আমি প্রায় বলি, শুধুমাত্র আমি না, অন্যান্য মোটর ব্লগাররাও বলে, কিন্তু তেমন কোনো লাভের দেখা পাওয়া যাইতেছে না। অতিষ্ঠ মানুষ। সবচেয়ে বেশি ভয়ের জিনিসটা হইতেছে তারা হঠাৎ করে ঢুকে দেয়, হঠাৎ করে ইউটার্ন মারে, হঠাৎ করে অন্য রাস্তা থেকে ঢুকে যায়। এটা সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস। তাদের কোনো ইন্ডিকেটর নাই, কিচ্ছু নাই। তাদের কোনো রোড পারমিট, লাইসেন্স, ট্যাক্স, টোকেন কিচ্ছু নাই। কিন্তু আমরা যারা মোটরসাইকেল চালাই, আমরা যারা গাড়ি চালাই, তারা রোড পারমিট নিছি, ড্রাইভিং লাইসেন্স করছি, ভেহিকেলের লাইসেন্স করছি, ভেহিকেলের ট্যাক্স টোকেন নিছি, রোডের জন্য যে ট্যাক্স ওইটা। তারপরও আমরা রাস্তায় কাদের জন্য চলতে পারি না? যাদের এসব কিছুই নেই। তারা এমন ভাবে চলে যেন রাস্তাটা বানানো হয়েছে তাদের জন্য, এবং তাদের হাতে পুরা পাওয়ার, তারা এরকম ভাব নিয়ে চলে। আর আমরা হয়ে গেছি অসহায়, যারা আমরা একদম লিগ্যাল ভাবে রাস্তাতে চলতেছি, ট্যাক্স দিয়ে, লাইসেন্স করে, সবকিছু একদম কাগজপত্র ঠিকঠাক, আমরা হয়ে গেছি অসহায়। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। সবাই ভালো থাকবেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.